হ্যালো ভিউয়ার্স, ফিনগুরু চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে একটা অন্য ধরনের টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। টপিকটা হচ্ছে মাত্র 10,000 টাকা কাজে লাগিয়ে আমি কি করে আমার একটা প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তৈরি করতে পারি। বিকজ দেখো, তোমরা যে কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানারের কাছে যাবে বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যাবে, তারা তোমাদের এই জিনিসটাই বোঝাবে। তো ন্যাচারাল ব্যাপার, এবং তারা তার জন্য চার্জও নেবে। তো তোমাদেরকে আজকে ইউটিউবের প্ল্যাটফর্মে বিনা চার্জেসে আমি তোমাদেরকে বলে দিতে চলেছি যে মাত্র 10,000 টাকা ইনভেস্ট করে পার মান্থ 10,000 টাকা ইনভেস্ট করে তুমি নিজেকে কিভাবে ফাইন্যান্সিয়ালি প্রোটেক্টেড করতে পারবে। এবং এইটা তাদের পক্ষেও সম্ভব যাদের ইনকাম খুব মিড রেঞ্জের মধ্যে রয়েছে। মানে ধরো মাস গেলে 30,000 40,000 যাদের ইনকাম, তারাও কিন্তু এই ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের মধ্যে নিজেদেরকে কি করতে পারবে, ফাইন্যান্সিয়ালি স্ট্রং বানাতে পারবে। তো অবভিয়াসলি যার ধরো 30,000 ইনকাম, সে 20,000 টাকায় আদার্স খরচাগুলো করলো, 10,000 টাকা এই জায়গায় এইভাবে ইনভেস্ট করলো। তো ন্যাচারাল ব্যাপার, সে কিন্তু ডে বাই ডে নিজেকে ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্ট্রং করতে পারবে। এবং আমি তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিভিজুয়াল বেসিসে নয়, এটা কিন্তু ফ্যামিলি বেসিসেও হতে পারে এই বিষয়টা। তো আমরা দেখে নিচ্ছি। এর জন্য আমি সবার আগে একটা বক্স করে নিচ্ছি, যে বক্সটার চারদিকে আমি 4টে নাম দিয়ে দিচ্ছি। প্রথম নামটা টি, তারপরের দিকে আমি নিচের দিকে নাম দিলাম আই, তারপরে আমি বাঁ দিকে নাম দিলাম এইচ, তারপরে আমি একদম ওপরে নাম দিলাম ই। তো বিষয়টা হচ্ছে, প্রথম ওপরের বক্সে আমার ই রয়েছে, তারপরে টি রয়েছে, তারপরে আই রয়েছে, তারপরে এইচ রয়েছে। তো ভালো কথা, আমি এই পরপর পরপর করে কি করে আমি জিনিসটাকে সাজাতে হবে বা বানাতে হবে তোমাদেরকে দেখাবো। দেখো, আমি যখনই টি এর কথা আলোচনা করছি, টি টি ফর টার্ম ইন্স্যুরেন্স। মনে রাখবে, যে কারোর লাইফে টার্ম ইন্স্যুরেন্সটা ভীষণ দরকার। টার্ম ইন্স্যুরেন্সের ব্যাপারটা কি, টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে, তবে আর্নিং মেম্বারেরই শুধু টার্ম ইন্স্যুরেন্স থাকবে, বাকি কারো টার্ম ইন্স্যুরেন্সের দরকার নেই। টার্ম ইন্স্যুরেন্সের ব্যাপারটা কি, ধরো ঠাকুর না করে, লাইফ ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল, তোমার কিছু হয়ে গেল, তো তোমার অবর্তমানে তোমার পরিবার, তারা যাতে কোনো রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মুখোমুখি না হয়, সেই কারণের জন্য টার্ম ইন্স্যুরেন্সটা করে রাখা, এবং যেটা তোমার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি প্রোটেকশন দিতে হেল্প করবে। তো টার্ম ইন্স্যুরেন্স আমি ধরে নিলাম 1K। মনে রাখবে, আমি যেটা লিখছি প্রত্যেকটা পার মান্থের হিসাবে লিখছি। তো টার্ম ইন্স্যুরেন্স আমি ধরে নিলাম 1K পার মান্থ। তার মানে আমি যদি 1K পার মান্থ জমাতে পারি টার্ম ইন্স্যুরেন্সের ফ্যাক্টর থেকে, তাহলে আমার মাস গেলে বলছি, বছরে সেটা আমার হবে হচ্ছে 12,000 টাকা। 12K দাঁড়াবে 12 মাসে। মনে রাখবে, 12,000 টাকায় তুমি ইজিলি 50 ল্যাক্সের টার্ম ইন্স্যুরেন্স পেয়েই যাবে। তুমি যে কোনো অনলাইন ওয়েবসাইটে তুমি টার্ম ইন্স্যুরেন্স কম্পেয়ার করবে, তুমি যে কোনো এজেন্টের কাছে চলে যাবে, ন্যাচারাল ব্যাপার, সেই এজেন্টও তোমাকে বলে দিতে পারবে যে 1,000 টাকা প্রতি মাসে যদি তুমি জমাও, তাহলে ন্যাচারাল ব্যাপার 1,000 টাকা তুমি প্রতি মাসে কোথায় রাখতে পারো, তুমি রেকারিং ডিপোজিট করতে পারো। তো সেই রেকারিং ডিপোজিটের মধ্যেও যদি তুমি 1,000 টাকা করে পার মান্থ জমাতে থাকো, তাহলে 12 মাসে গিয়ে 12,000 টাকা তুমি ইজিলি কিন্তু টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পে করতে পারবে। তোমার সামেশিওর অ্যাটলিস্ট 50 ল্যাক্স টু 60 ল্যাক্স হয়ে যাবে। ন্যাচারালি তোমার ফ্যামিলি কিন্তু অনেকাংশে সিকিওর থাকবে। এটা গেল আমার 10,000-এর মধ্যে থেকে প্রথম 1,000 টাকা। আমাদের বাজেট কত ছিল? আমাদের বাজেট ছিল 10K। তো ন্যাচারালি তার ভেতর থেকে 1,000 টাকা চলে গেল টার্ম ইন্স্যুরেন্সের পিছনে। নেক্সট আমি ওপরের দিকে চলে যাই, ই ফর এমার্জেন্সি ফান্ড। ই ফর এমার্জেন্সি ফান্ড। ই ফর এমার্জেন্সি ফান্ড যখন আসছে, আমি ধরে নিলাম এই ব্যাপারটাকে আমি কি করলাম, 3K করে দিলাম। 3K এমার্জেন্সি ফান্ড কেন? ধরো ঠাকুর না করে তোমার কাজের জায়গাতে কোনো সমস্যা তৈরি হলো, তাহলে কাজের জায়গাতে যখন তোমার সমস্যা তৈরি হলো, তখন স্বাভাবিকভাবে তোমার একটা সেভিংস থাকবে, যেইখান থেকে তুমি কাজ না থাকলেও তুমি কি করতে পারবে, সেই টাকাটাকে নিয়ে তুমি বিভিন্ন জায়গাতে কাজে লাগাতে পারবে, মানে তোমার ঘর সংসার চলবে সহজ কথায়। তো ন্যাচারাল ব্যাপার, 3K বা 3,000 টাকা আমি প্রত্যেক মাসে জমিয়ে রাখবো। তাহলে 3,000 টাকা করে যদি আমি প্রত্যেক মাসে জমাই, স্বাভাবিকভাবেই এটা আমার কি হয়ে গেল, টার্ম ইন্স্যুরেন্সের
খাতায় চলে গেল, এমার্জেন্সি ফান্ডের খাতায় চলে গেল, যে জায়গার থেকে কিন্তু আমি কি করতে পারবো 3K প্রত্যেক মাসে। দ্যাট মিনস আমার 12 মাসে গিয়ে হবে 36,000, তার মানে 36,000 টাকা। এটা যদি তুমি 2 বছর ধরে জমাতে পারো তাহলে 72,000 টাকা। তো স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে 72,000 টাকা মানে কি, ধরো তোমার স্যালারি যদি 30,000 হয়, তাহলে 72,000 টাকা মানে কিন্তু তোমার প্রায় 2 মাসের ওপরে স্যালারি তোমার জমে গেল অলরেডি। তার মানে 2 বছরে তুমি একটা ভালো কর্পাস তৈরি করে নিতে পারবে। দ্যাট ইজ হচ্ছে 3K পার মান্থ, যেটা ইয়ারলি তোমাকে 36,000 রিটার্ন দিয়ে, মানে 36,000 ওটা হয়ে যাবে। তুমি যদি এটাকে আরডিতে বা রেকারিং ডিপোজিটে রাখো, ন্যাচারাল ব্যাপার 2 বছরে গিয়ে 72,000, 3 বছরে গিয়ে 1,08,000। ন্যাচারাল ব্যাপার তোমার প্রায় 3 বছর বাদে গিয়ে তোমার প্রায় তোমার যদি 30,000 টাকা স্যালারি থাকে, তাহলে প্রায় 3 মাসের ওপরে তোমার স্যালারি জমে যাবে। তো ন্যাচারাল ব্যাপার তুমি নিজেকে অনেক বেশি ফাইন্যান্সিয়ালি স্ট্রং করতে পারবে। চলে আসি বাদিকে, যেটা হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সে আমার কত লাগছে 1.5K, 1.5K 1,500 টাকা। তার মানে স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে 10,000 টাকার থেকে আমার প্রথম 1K বেরোলো, মানে হাতে রইল 9,000 টাকা। 9,000 টাকার থেকে আমার 3K বেরিয়ে গেল, মানে হাতে রইল 6,000 টাকা। 6,000 টাকার থেকে আমার 1.5K বেরোলো, মানে হাতে রইল 4,500 টাকা। সেই 4,500 টাকা দিয়ে অবভিয়াসলি কি করতে হবে আমি পরে বলছি। তো যদি 1.5K বা 1,500 টাকা দিয়ে যদি তুমি হেলথ ইন্স্যুরেন্স নাও, ন্যাচারাল ব্যাপার কি হবে 1,500 টাকা পার মান্থ বেসিসে তোমার সেটা বছরে গিয়ে হবে 18,000 টাকা। 18,000 টাকায় তুমি শুধু তোমার নিজের জন্য নয়, তোমার ফ্যামিলি থাকলেও, কারণ আমি এটা শুরুতেই বলেছি এটা শুধুমাত্র নিজের ক্ষেত্রে নয়, এটা ফ্যামিলিকেও সিকিওর করতে হেল্প করবে। ন্যাচারালি 1,500 টাকা প্রতি মাসের হিসাবে তোমার ইয়ারলি কিন্তু জমছে 18K, 18,000 টাকা। তাহলে 18,000 টাকায় কিন্তু তুমি কি করতে পারছো, একটা মোটামুটি 10 লাখের কভারেজের হেলথ ইন্স্যুরেন্স তুমি পেয়ে যাবে। তোমার সামেশিওর 10 লাখ রুপিস থাকবে, সেইখানে 18,000 টাকায় তুমি হেলথ ইন্স্যুরেন্স পেয়ে যাবে। ন্যাচারাল ব্যাপার তুমি টার্ম ইন্স্যুরেন্সের দিক দিয়ে, এমার্জেন্সি ফান্ডের দিক দিয়ে এবং হেলথ ইন্স্যুরেন্সের দিক দিয়ে সিকিওর হয়ে গেল। তোমার হাতে রইল 4,500 টাকা। তার মানে এই 4,500টা এবার তুমি ইনভেস্ট করবে। এই 4,500 টাকা তুমি ইনভেস্ট করবে। 4,500 টাকাটা তুমি কোথায় রাখতে পারো? দেখো, আমার পয়সা টার্ম ইন্স্যুরেন্সের জন্য আরডিতে বা রেকারিং ডিপোজিটে রাখা, হুইচ ইজ আ সিকিওর ইনভেস্টমেন্ট। আমার টাকা এমার্জেন্সি ফান্ডে রাখা, এমার্জেন্সি ফান্ড মানে সেই ব্যাংকের আরডিতেই রাখা, যেখান থেকে আমি আরডি করে রাখলাম, আমার কোনো প্রয়োজনে সেটাকে আমি বের করতে পারবো, বা আমার একটা এমার্জেন্সি ফান্ড আমি তৈরি করব আমার কাজের অবর্তমানে। হয়ে গেল। দ্বারা ন্যাচারাল ব্যাপার এইবার এই জায়গাটার ক্ষেত্রে তুমি ইনভেস্টমেন্টের দিকে মন দেবে। ইনভেস্টমেন্ট তোমার 4,500 টাকা যদি তুমি প্রত্যেক মাসে ইনভেস্ট করো, কি করতে পারো, ভালো কোনো মিউচুয়াল ফান্ডে তুমি কি করতে পারো, এসআইপি করতে পারো। কত বছরের জন্য করতে পারো? 25 ইয়ার্স। তার মানে 4,500 টাকা যে কোনো এমএফ ভালো কোনো মিউচুয়াল ফান্ডে তুমি যদি এসআইপি করতে পারো, তাহলে 25 বছর বাদে সেটার ভ্যালুয়েশন কত হবে চলো দেখে নেওয়া যাক। আমরা এই ভ্যালিউটা দেখবার জন্য আমরা অ্যাসেট প্লাসের ক্যালকুলেটরটা খুলব। এসআইপি রিটার্নস, যেখানে আমি বসালাম 4,500 টাকা। কত বছরের জন্য? লং টার্ম, বিকজ তুমি লং টার্মে ইনভেস্ট করতে চলেছো 25 ইয়ার্সের জন্য। তোমার এক্সপেক্টেড রিটার্ন 12% আমি ধরে নিলাম, যদিও এর থেকে লং টার্মে বেশি আসে, আমি রেদার একটা সেফ পার্সেন্টেজ ধরে চলছি। আর এইখানে আমি টপ আপ কিছু করলামই না, ধরো আমি 0 রাখলাম টপ আপ। তার মানে সেই অ্যাঙ্গেল থেকে দাঁড়ালেও তোমার 25 বছর বাদে তুমি জমাচ্ছ হচ্ছে 13,50,000 টাকা। তুমি জমাচ্ছ 13,50,000 টাকা, যেইটার ম্যাচিওরিটি ভ্যালু থাকবে 85 লক্ষ টাকা, 85,39,000 টাকা। তার মানে ন্যাচারাল ব্যাপার তুমি মোটামুটি 85,39,000 টাকা অবধি তুমি ম্যাচিওরিটি দেখতে পাবে। আমি এই জায়গাটায় যদি 12% না ধরে 13% ধরি, উইচ ইজ অ্যাবসলিউটলি পসিবল ইন মিউচুয়াল ফান্ড, তাহলে তোমার হয়ে যাবে 1 কোটি টাকা। তার মানে ন্যাচারাল ব্যাপার তুমি কিন্তু 25 বছর বাদে কি করতে পারছো, তুমি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছ।
কত ইনভেস্ট করে? মাত্র 4,500 টাকা প্রত্যেক মাসে ইনভেস্ট করে 25,000 টাকা 25 বছরের জন্য তুমি টাকাটাকে শুধু ধরে রাখছো। ন্যাচারাল ব্যাপার, তুমি 1 কোটি টাকা মার্জিনটা তুমি পেরিয়ে যাচ্ছ। স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে তার মানে আমি কি করলাম? একটা ওভারঅল একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলাম, যেইখানটায় দাঁড়িয়ে আমি 1000 রুপিস রাখলাম টার্ম ইন্স্যুরেন্সের জন্য, 3K বা 3000 রুপিস আমার এমার্জেন্সি ফান্ডে, হেলথ ইন্স্যুরেন্সের জন্য 1.5K বা 1500 টাকা প্রত্যেক মাসে, আর ইনভেস্ট করলাম আমি 4500 টাকা প্রত্যেক মাসে যে কোনো ভালো মিউচুয়াল ফান্ডসে। তার মানে স্বাভাবিকভাবে টোটাল 10K এর মধ্যে আমার বাজেট কিন্তু কমপ্লিট। 10K তে আমার বাজেট কমপ্লিট, যেইখানে আমি প্রপার ফাইন্যান্সিয়ালি নিজেকে কি করতে পারি? স্ট্রং করতে পারি। তো ফ্রেন্ডস, ইনভেস্ট করতে থাকো, এইভাবেই নিজেদেরকে স্ট্রং করতে থাকো। আর যদি ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো অ্যাডভাইসের দরকার হয়, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার আমাকে চাইলে কল করতে পারো, কোনো সমস্যা নেই। আমার নাম্বার 8240662068। আমি একজন লাইসেন্সপ্রাপ্ত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আমার লাইসেন্স নাম্বার 282275। চাইলে কল করতে পারো এবং আমি তোমাদেরকে সব রকমভাবে ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাডভাইস দিয়ে হেল্প করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।